মনে করেন আপনি একটা ছাগল পালেন, রাতের বেলায় তাকে একটা ছোট্ট ঘরের ভিতরে আটকায় রাখেন, সে ঠিক মতো চলাফেরাও করতে পারে না। এখন কি সে স্বাধীন না পরাধীন? অবশ্যই পরাধীন। দিনের বেলা ছাগলটাকে আপনি একটা জায়গায় ঘাস খাওয়াইতে নিয়ে যান, সেই জায়গাটা আপনার, সেখানে একটা সীমানা দেওয়া আছে, বাউন্ডারি দেওয়া আছে, এর মধ্যে নিয়ে আপনি এটাকে ছেড়ে দিলেন অথবা গলায় লম্বা রশি দিয়ে বেঁধে দিলেন। সে এখন নিজের ইচ্ছে মতো চলতে পারতেছে, পছন্দ অনুযায়ী ঘাস খাইতে পারতেছে। এখন সে রাতের তুলনায় স্বাধীন না পরাধীন? অবশ্যই স্বাধীন। তার মানে আপনার দেওয়া সীমানার মধ্যে কিন্তু সে স্বাধীন। আবার চিন্তা করুন, আপনার যে জমি বা যেখানে ঘাস খাইতে দিয়েছেন এর পাশেই অন্য আরেকজনের ফসলের জমি আছে, সেখানে আম গাছ, কলা গাছ এগুলো আছে যেগুলো ছাগল পছন্দ করে। এখন সেগুলো দেখার পর ছাগলটা যদি তার গলায় থাকা রশি থেকে পূর্ণ স্বাধীনতা চায় বা আপনার দেওয়া সীমানাকে ভেদ করে ভেঙে সে বাইরে যাওয়ার স্বাধীনতা চায়, এই স্বাধীনতা কি ছাগলকে দেওয়া আপনার ঠিক হবে বা আপনি কি দিবেন? আপনি অলরেডি ছাগলের যতটুকু প্রয়োজন তার চেয়েও বেশি স্বাধীনতা তাকে দিয়ে রেখেছেন। এর চেয়ে বেশি স্বাধীনতা যদি তাকে দেন তাহলে সেটা অন্যের ক্ষতি করা হবে। আপনি এমনটা করতে পারেন না। ঠিক ইসলামও এরকম একটা সীমানার মধ্যে নারী ও পুরুষকে যার যতটুকু প্রয়োজন ততটুকু স্বাধীনতা দিয়েছে। এর বেশি স্বাধীনতা দিলে ন্যায় প্রতিষ্ঠা না হয়ে অন্যায় হবে।